সকালের প্রথম আলো উঠে আসছে। ঠিক তখনই হিজরের উপত্যকা এক বেদনার্ত চিৎকারে কেঁপে ওঠে। না বাতাস বইছে, না কেউ কিছু বলছে। হঠাৎ এক পাহাড়ি চটান মাঝখান থেকে ফেটে যায়। ধুলো উঠছে থাকে, আলো ছড়িয়ে পড়ে, আর ভেতর থেকে এক বিশাল উটনি বেরিয়ে আসে। মানুষরা দড়ফড় করে পিছনে সরে যায়। কেউ ধীর স্বরে বলে, এটি সালেহ আলাইহিস সালাম কা মুজিজা হ্যায়। আজ যে জাতি তাদের অহংকার আর অত্যাচারের কারণে ধ্বংস হয়েছে, তাদের মাঝে কিছু মুমিন যারা হজরত হুদ আলাইহিস সালামের কথা মানে, আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছেন। আযাবের পর বাতাস একদম নীরব ছিল। উপত্যকায় শুধু ভাঙা বাড়ি আর বাতাসে আযাবের ধোঁয়া। বেঁচে থাকা মানুষগুলো একে অপরকে দেখে বলে, শুকরিয়া যে আমরা হুদ আলাইহিস সালামের দাওয়াত মেনে নিয়েছি, না হলে আল্লাহ আমাদের ধ্বংস করে দিতেন। এই মুমিনরা ওয়াদি আজ ছেড়ে অন্য জমির দিকে রওনা হয়েছিল। সফরটা দীর্ঘ, কঠিন আর যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু তাদের বংশ নতুন জমির খোঁজে ছিল, পানি, সমৃদ্ধি আর শান্তির জন্য। কফিলা নাজড আর হিজাজের পাহাড়ি পথ দিয়ে এগিয়ে গেল। তারপর একটা প্রায় বসতি স্থল পেল, আল উলালা, যেখানে পানির উৎস ছিল, বাগান ছিল আর দারুণ জারখেজি। এখান থেকেই তাদের বংশ বাড়তে শুরু করলো। এখান থেকে তাদের জাতি এগিয়ে যেতে লাগলো, আর তারপর তাদের সন্তানরা পৌঁছে গেল ওয়াদি উল হেজর, যাকে আজ মাদায়েন সালে বলা হয়। এখান থেকেই সমুদ জাতির শুরু। সমুদের বংশ ছিল এক অসাধারণ বংশ। আল্লাহ তাদের দিয়েছেন শক্তিশালী দেহ, বুদ্ধিমত্তা, কারিগরি দক্ষতা, পাথর খোদাই করার অসাধারণ ক্ষমতা এবং বাস করার জন্য প্রাকৃতিক পরিবেশ, সবকিছু। তারা পাহাড়ের ভিতরে পুরো শহর গড়ে তুলত। এমন ইমারত যে দেওয়াল সোজা, উঁচু স্তম্ভ আর নকশা নিগার দেখে আজও মানুষ অবাক হয়ে যায়।